সকলকে নমস্কার। আজকে মঙ্গল সমাচারে ঈশ্বরের বাণীতে আমরা দেখতে পাই ভিড় করা লোকদের মধ্যে যিশুকে নিয়ে কিছু মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ বলছে যে উনি সেই খ্রিস্ট গালিলিয়ার হতে পারে না, আবার কেউ বলছে দাউদ বংশের সন্তান হতে হবে, আবার কেউ কেউ বলছে বেথলেহেম নগরে হতে হবে। আবার প্রধান যাজকদের এবং বিধান পণ্ডিতদের মধ্যেও কিছু কিছু পণ্ডিতেরা বা প্রধান যাজকেরা যিশুর কথায়, যিশুর উপদেশ শুনে বিশ্বাস সৃষ্টি হয়েছিল যিশুকে নিয়ে। তো আমাদের সমাজেও আমরা ঠিক এরকম কিছু দেখি যারা সত্যের সপক্ষে সাক্ষী দেয়, ন্যায়ের পথে চলে, তাদেরকে নিয়ে বেশ কিছু সমালোচনার সৃষ্টি হয়। এই সমালোচনার অবসান ঘটে যখন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়। ঠিক তদ্রূপভাবে আমরা যীশুখ্রিস্টকে নিয়ে দেখি। যীশুখ্রিস্ট যখন মৃতদের মধ্য থেকে 3 দিন পরে পুনরুত্থিত হয়েছিল, তখনই বিশ্বাস হয়েছিল যে সত্যি যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিল। তো আমাদের আজকে ভাবনার চিন্তার বিষয় বা ধ্যানের বিষয় যীশুখ্রিস্টকে নিয়ে আমাদের মধ্যেও, বিশেষ করে আমি নিজেকে বলি, আমার মধ্যেও কোনো মতভেদ আছে কিনা। অর্থাৎ মতভেদ তখনই সৃষ্টি হয় যখন আমরা যে ঈশ্বরের যীশুখ্রিস্টের দেওয়া নিয়ম, অর্থাৎ তার দেখানো পথ অনুসরণ না করি, বিপদগ্রস্ত মানুষের পাশে এসে না দাঁড়ায়। তখনই আমার মধ্যে মতভেদ সৃষ্টি হয়। যাই হোক, আজকে আমাদের জন্য যোহন লিখিত মঙ্গল সমাচার, যোহন 7 অধ্যায়ে 40 থেকে 53 পদ। যিশুর এই কথা শোনার পর ভিড়ের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা। কেউ কেউ আবার বলল, উনি তো সেই খ্রিস্ট। কিন্তু অন্যরা উত্তর দিল, সে কি খ্রিস্ট কি কখনো গালিলিয়ার লোক হতে পারেন? শাস্ত্রে কি এই কথাই বলে না যে খ্রিস্ট হবেন দাউদ বংশের বংশধর? দাউদের আদি বাসস্থান সেই বেথলেহেম গ্রামটি থেকেই তিনি আসবেন। এইভাবে যিশুকে নিয়ে লোকদের মধ্যে একটা মতভেদ দেখা দিল। এদের মধ্যে কেউ কেউ তাকে তখন ধরে ফেলতে চাইল, কিন্তু তবু শেষ পর্যন্ত কেউ তার গায়ে হাত দিল না। সেই প্রহরীরা প্রধান যাজকদেরও ও ফরিসীদের কাছে যখন ফিরে এলো,
তখন এরা তাদের জিজ্ঞেস করলেন, কি ওকে তোমরা নিয়ে আসোনি? প্রহরীরা উত্তর দিল, উনি যেভাবে কথা বলেন কেউ তো কখনো সেভাবে কথা বলেননি। উত্তরে ফরিসিরা বললেন, তোমরাও কি ওর কথায় ভুলে গেছো নাকি? বলো, সমাজ নেতাদের মধ্যে কিংবা ফরিসিদের মধ্যে কেউ কি ওকে কখনো বিশ্বাস করেছেন? কিন্তু ওই বিধান না জানা লোকগুলো অভিশপ্ত ওরা। তখন ফরিসিদের মধ্যে একজন, আগে যিনি যিশুর কাছে গিয়েছিলেন, সেই নিকোদেম বলে উঠলেন, কারো বক্তব্য আগে না শুনে সে কি করেছে তা না জেনে নিয়েই আমরা যে তাকে দোষী সাব্যস্ত করব, আমাদের বিধান কি সেই নির্দেশ দেয়? উত্তরে তারা বললেন, আপনিও কি গালিলিয়ার লোক নাকি? একটু টলে দেখুন, তাহলে বুঝতে পারবেন গালিলিয়া থেকে কোনো প্রবক্তাই আসে না কখনো। এরপর যে যার বাড়িতে ফিরে গেল। এই হলো আজকে আমাদের প্রতি ঈশ্বরের বাণী। প্রভুর জয় হোক। আমেন।